আভাস নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। ঘুম ভাঙতেই কাছের মানুষের মেসেজ, 15,000 টাকা হবে, কাল সকালেই ফেরত দেব। স্বাভাবিকভাবেই আপনি কিছু না ভেবেই টাকা পাঠালেন, কিন্তু জানেন কি এই মেসেজেই লুকিয়ে আছে বিপদ। ফাঁকা হতে পারে আপনার অ্যাকাউন্ট, কারণ আদৌ আপনার প্রিয়জন পাঠাননি মেসেজটা। তাহলে কি হলো? পরিচিত নাম্বার থেকে কে পাঠাচ্ছে মেসেজ? ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কিছু চ্যাটের স্ক্রিনশট। সেখানে দেখা যায় পরিচিত নাম্বার থেকে মেসেজ পাঠানো হয়েছে। প্রতি ক্ষেত্রেই বয়ান একটাই, আমার একজনকে টাকা পাঠানোর কথা, কিন্তু ফোন বা অ্যাপের সমস্যার কারণে পাঠাতে পারছি না। তুমি কি 15,000 টাকা পাঠাবে? আমি আগামীকাল সকালেই ফেরত দেব। গোটা মেসেজটা আসছে ইংরেজিতে, অর্থাৎ যার সঙ্গে আপনি দিনরাত মাতৃভাষায় কথা বলেন তিনি আচমকা কেন ইংরেজিতে ধার চাইবেন? মনে এই প্রশ্ন জাগলে বেঁচে গেলেন। আর 7-5 না ভেবে টাকা পাঠালেই পড়বেন জালিয়াতদের খপ্পরে। জানা গেছে হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার ফাঁদ পাচ্ছে হ্যাকাররা। হোয়াটসঅ্যাপ হস্তগত করে বেছে বেছে এমন মানুষদের কাছ থেকে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে যারা কোনোভাবেই ফেরাবে না, এবং চাইলে সঙ্গে সঙ্গে মিলবে টাকা। যদিও অনেকেই উপস্থিত বুদ্ধি ব্যবহার করে জালিয়াতদের ফাঁদ থেকে বেরিয়েছেন। হোয়াটসঅ্যাপে কাছের মানুষ টাকা চাইলেই পাল্টা এমন প্রশ্ন করেছেন যে ভ্যাবাচ্যাকা দশা। তাই কাছের মানুষের কাছ থেকে হোয়াটসঅ্যাপে কোনো রকম টাকা চেয়ে মেসেজ আসলে আগে খতিয়ে দেখুন। 100% নিশ্চিত না হয়ে একটি টাকাও অনলাইনে লেনদেন করবেন না। একটু ভুলেই খোয়া যেতে পারে মোটা টাকা। সামনে বিধানসভা নির্বাচন, তাই তার আগে দল পরিবর্তনের হিড়িক চলবে, এটাই স্বাভাবিক। এতদিন যারা বিরোধী রাজনৈতিক দল করতেন, বর্তমানে বিরোধী রাজনৈতিক দলে থেকে তেমনভাবে সুবিধা হচ্ছে না। তাই বিধানসভা নির্বাচনের আগে তারা চাইবেন বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করতে। সেই মতো শুক্রবার বিকেলে দাঁতন 1 নম্বর ব্লকের আলীকষা অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে একটি যোগদান মেলার আয়োজন করা হয়। এই দিন সিপিএম ও বিজেপি ছেড়ে বেশ কিছু কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, ব্লক তৃণমূলের সভাপতি প্রতুল দাস সহ প্রমুখ ব্যক্তিরা। করে দিয়ে বলে যাই, আজকে বাড়ি বাড়ি গিয়ে বন্ধ করলে কোনো লাভ নেই। মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, বিক্রম প্রধান, আমরা সৈনিক দলে। শুক্রবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত পারিট গ্রামে একটি বাড়িতে আগুন লাগে। স্থানীয় সূত্রের খবর, রান্নাঘরে রান্না করার সময় বিপত্তি ঘটে, আর এই ঘটনার জেরে রান্নাঘর সহ বাড়ির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেউলিয়ার পারিট গ্রামে পঞ্চানন মণ্ডলের বাড়িতে আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের ঘটনার পরেই বাড়ির মালিক পঞ্চানন মণ্ডলের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও পরিবারের অন্যান্য সদস্যরা জানান যে রান্না করতে গিয়ে এই বিপত্তি। তবে দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রান্না করছিলাম হ্যাঁ, খড়ের দালান তো একটু তিরপল ঝুলানা ছিল লেগে গেছে। রান্না করছিলেন? রান্না করছিল। নাম কি আপনার? আমার নাম মালতী হ্যাঁ, মালতী মন্ডল। আর ক্ষতি কি হয়েছে? ক্ষতি কিছু হয়েছে? না না আমাদের কিছু হয়নি। রান্না করতে কি ওই যে ইট পড়ে যাবে মাথায় দেখে। ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁওশি অন্তোদ্যয় অনাথ আশ্রমের ১৭তম বর্ষের পূজার প্রাক্কালে পশ্চিমবঙ্গ সরকারের ফিশারিজ, অ্যাকোয়াকালচার, পরিবেশ দপ্তর ইত্যাদির অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রশ্মি সেন আইএএস এবং পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত ওয়েন ফিশের ম্যানেজিং ডাইরেক্টর শর্মিষ্ঠা দাস আইএএস আশ্রমের আবাসিক এবং আশ্রম পরিচালিত স্নেহ ছায়া শিশু আবাসের সমস্ত আবাসিকের সঙ্গে মিলিত হন। আশ্রমের পরিবেশ এবং শিশুদের হাসি খুশি মুখ দেখে ওনারা খুবই আপ্লুত। তাদের সঙ্গে গল্প করেন, তাদের এগিয়ে যাওয়ার পথ দেখান এবং কিভাবে আগামী দিনে তারা এগিয়ে যাবে সেই নিয়ে দীর্ঘ আলোচনা করেন। তাছাড়া আশ্রম পরিচালিত ভোকেশনাল ট্রেনিং উৎকর্ষ বাংলা ইউনিটের সমস্ত বিভাগ ঘুরে দেখেন এবং সেখানে প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হন। তাদের তৈরি সমস্ত জিনিসপত্র নিজ হাতে তুলে দেখেন এবং আগামী দিনে সেগুলো কিভাবে বিক্রি করে আয় করা যায় তার কিছু পথ দেখান। সর্বোপরি ওনারা যেমন খুশি হন এই আশ্রমের সমস্ত কিছু দেখে, তেমনি আশ্রমের আবাসিকরাও খুব হাসি মুখে তাদেরকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান। ওনাদের ব্যস্ততা সত্ত্বেও ওনারা অনেকটাই সময় শিশুদের সঙ্গে কাটান এবং আগামী দিনে আবারও আসার আগ্রহ প্রকাশ করেন। আমি কিছু ডিজাইন পাঠিয়ে দেবো আপনাকে, ঠিক আছে? আপনার করে মানে মেয়েদের দিয়ে আর এরকম একটা না আমি নেবো অফিসিয়ালি ডিসপ্লের জন্য। এখানে সব ডিটেলসটা লিখে দিতে হবে, কোথায় এরকম পাওয়া যাবে। এটা আমার রেস্টুরেন্টে সাজিয়ে রেখে ঠিক আছে, বলে দেবো। আচ্ছা, এটা আপনার লাইব্রেরি হিসেবে লাইব্রেরি আছে সব অনেকে কাস্টমাররা চাই না, তখন আমরা কাস্টমাইজ করে দিই। হ্যাঁ, বিবিএসএসডি এটা বেজের বিবিএসএসডিতে আমি যেটা একটা করেছিলাম, ডেইলি কনভেন্স একটা পাবে 50 টাকা করে পাচ্ছে। ওটা তো আমরা আগের বার যখন আপনি ছিলেন তখন অনেকে পাইনি, মানে এইবার তো স্যার বলেছেন, আমাদের এডিএম স্যার বলেছেন যে এবার পাওয়া যাবে। আমরা বলেছি যে এইভাবে, আগের বারটা কিন্তু একটু পেন্ডিং আছে। আমি তো অনেক আগে, হ্যাঁ 5 বছর আগে যখন আপনি ছিলেন তখন আমাদের চালু হয়েছে, তখন একটা টেকনিক্যাল সমস্যা হলো, আপনি ঠিক করে দিলেন। আমি অর্ডারটা করে দিয়েছিলাম। আশ্রমের যে নানাবিধ যে ওদের কর্মকাণ্ড সেটা আজকে দেখলাম, এবং এখানে যে শুধু বাচ্চারা নয়, বড়রাও যারা বাচ্চাদের অভিভাবক বা বাচ্চাদের দেখাশোনা করে বা প্রশিক্ষক, তাদেরও প্রবল উৎসাহ দেখলাম। অত্যন্ত ভালো লাগলো। পুজো আসছে তাই ওদের মধ্যে একটা উদ্দীপনা। পুজোর সাজে ওরা যে মণ্ডপটা সাজানো শুরু করেছে, নিজেরা করছে সব কিছু, নিজেদের মধ্যে নানা রকম উদ্ভাবনী শক্তি আছে, প্রতিভা আছে। এই সুন্দর মনোরম সবুজ পরিবেশে ওরা বড় হচ্ছে, এই সুযোগটা ওরা পেয়েছে। ওরা নানা ধরনের যে পরিবেশ থেকে তোরা এসেছে, আর অর্থনৈতিকভাবে ওরা অতটা হয়তো বলিষ্ঠও নয়, কিন্তু তা সত্ত্বেও ওদের যে প্রতিভা, ওদের যে উৎসাহ, ওদের যে সুন্দরভাবে একসাথে মিলে কাজ করার যে একটা প্রেরণা, যেটা বলরামবাবু ও তার টিম জুড়িয়ে চলেছে, সেটা দেখে ভালো লাগলো। আমি মনে করি যে দুর্গাপুজো খুব সুন্দরভাবে, দুর্গাপুজো মানে তো সকলে মিলে একসাথে একটা উৎসবে মাতা, এবং সেটা খুব সার্থকভাবে ওরা করে উঠতে পারবে, এ ভরসাই আমার আছে। ভালো লেগেছে আজকে যে অংশগ্রহণ করলেন? খুব সুন্দর লেগেছে, এবং আমার মনে হয়
এই পরিবেশে আমি আবার ফিরে আসবো এদের সঙ্গে সময় কাটিয়ে। রাজ্য সরকারের তরফে প্রতি বছর দুর্গাপুজো কমিটিগুলিকে দেওয়া হয় অনুদান। এবছরেও তার ব্যতিক্রম ঘটেনি, উপরন্তু বেড়েছে অনুদানের পরিমাণ। চলতি বছর পুজোর অনুদান হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা ঘোষণা করেন। এছাড়াও বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হয়েছে 80%। মকুব করা হয়েছে ফায়ার লাইসেন্স ফিও। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রীতিমতো মুগ্ধ ক্লাব কমিটিগুলি। তাই পুজোর অনুদান নিতে তারা থানা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন। পূর্ব মেদিনীপুর জেলায় সবথেকে বেশি পুজো হয়ে থাকে মহিষাদল ব্লকে। এবছর মহিষাদল ব্লকে 110টির মতো পুজোর আয়োজন হচ্ছে, যার মধ্যে সরকারি অনুদানের তালিকায় রয়েছে 82টি ক্লাব। বৃহস্পতিবার মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাগৃহে মহিষাদল থানার উদ্যোগে আয়োজন করা হয় দুর্গা পুজো কমিটিগুলোকে সরকারি অনুদানের চেক প্রদান ও পুজো গাইড ম্যাপ প্রকাশ অনুষ্ঠানের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিআইপি শান্তব্রত চন্দ, মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, বিডিও বরুণাশিস সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, মহিষাদল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস সহ অন্যান্যরা। সেক্রেটারি বা যিনি আছেন রিপ্রেজেন্টেটিভ তাকে আসতে বলবো মঞ্চে চেকটি গ্রহণ করার জন্য। পরবর্তীতে প্রস্তুত থাকবেন মহিষাদল ময়দান ক্লাব। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কোনো ওভারহেড কনস্ট্রাকশন অ্যালাউড নয়। এবার আপনারা এটাও জেনেছেন যে এবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো বৃষ্টি হলে ওভারহেড কনস্ট্রাকশন ভেঙে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তো এই দুটো কথা মাথায় রেখে আমরা কিন্তু এবার ওভারহেড কনস্ট্রাকশন মানে রাস্তার উপর দিয়ে পাশ ওপাশ এরকম কোনো কনস্ট্রাকশন অ্যালাউ করবো না। আপনারা এটা মাথায় রাখবেন এবং আগে থেকেই যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা এবার কিন্তু এই যে ইউসি সার্টিফিকেট যেটা জমা দিতে হবে সেখানে যে যে বিষয়ে খরচা করা যায় তার মধ্যে একটি হলো সিসিটিভি ক্যামেরা। সিসিটিভি ক্যামেরা শুনেই অনেকে অনেক টাকা খরচা কি হবে না হবে, তা কিন্তু বাস্তবে নয়। আপনি যদি আপনাদের আশেপাশে খোঁজ খবর নেন দেখতে পাবেন যে একটা ক্যামেরা মাত্র 1,500 টাকা লাগে। 4টা ক্যামেরার কথা আমরা ন্যূনতম 4টে ক্যামেরার কথা আমরা বলি। একটা থাকবে মায়ের দিকে নির্দিষ্ট করে, মানে কখনো সরাসরি কখনো পরোক্ষভাবে ধর্ষকদের শাস্তি প্রসঙ্গে তিনি একাধিকবার এনকাউন্টারের পক্ষে সওয়াল করেছেন। তার সেই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্কও বড় কম হয়নি। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ধর্ষণের ঘটনার প্রতিবাদে একটি মিছিল ও পথসভার আয়োজন করে বিজেপি। সেখানে এসেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করতে হবে। আমরা ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ, অসমের মতো এই ধর্ষকদের 24 ঘন্টার মধ্যে জমা নেব, খরচও করব। শুভেন্দুর এই দিনের মন্তব্য নিয়েও শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের দাবি, খরচ শব্দ দিয়ে তিনি আসলে এনকাউন্টারই বোঝাতে চেয়েছেন। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত কুমার রায় বলেন, রাজ্যটার নাম উত্তরপ্রদেশ কিংবা অসম নয়, পশ্চিমবঙ্গ। এখানে শেষ কথা বলে গণতন্ত্র। কথায় কথায় এনকাউন্টারের কথা বলে শুভেন্দু কী বোঝাতে চাইছেন?
রাজ্যটা কি মগের মুলুক নাকি? তৃণমূল প্রথম থেকেই নির্যাতিতার সঙ্গে আছে। শনিবার পাঁশকুড়ায় আমরাও মিছিল করছি, সেখানে শুভেন্দুর কথার জবাব দেব। গত রবিবার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে এক ওয়ার্ড গার্লকে ধর্ষণের অভিযোগ ওঠে ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানের বিরুদ্ধে। সোমবার নির্যাতিতা পাঁশকুড়া থানায় জাহিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জাহিরকে গ্রেপ্তার করে। নির্যাতিতার অভিযোগ, জাহির তাকে হাসপাতালের একটি ঘরে একাধিকবার ধর্ষণ করেছে। হাসপাতালের একাধিক মহিলা নিরাপত্তা কর্মীও তার নির্যাতনের শিকার হয়েছেন। হাসপাতালের এই ঘটনার প্রতিবাদে এদিন বিজেপি একটি ঝাড়ু মিছিলের আয়োজন করে। সেই মিছিলে যোগ দেন শুভেন্দু অধিকারী, রাজ্য কমিটির সদস্য সিন্টু সেনাপতি, ঘাটাল জেলা সভাপতি তন্ময় দাস, বিধায়ক চন্দনা বাউড়ি, সুমিতা সিনহা সহ অনেকেই। বিকেল 5টা নাগাদ নারন্দা হনুমানজিউ মন্দির থেকে শুরু হয় মিছিল। ঝাঁটা হাতে মিছিলের সামনের সারিতে ছিলেন মহিলারা। পাঁশকুড়া পুরাতন বাজার হয়ে মিছিল শেষ হয় পাঁশকুড়া গার্লস হাই স্কুলের সামনে। সেখানে পথসভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, জাহির আব্বাসদের তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশ মণিপুরে কিছু ঘটলে মুখ্যমন্ত্রী চিৎকার করেন। পাঁশকুড়ার ঘটনায় ওর মুখে কোনো শব্দ নেই। আমরা জাহির আব্বাসের ফাঁসি চাই। 2-1 দিনের মধ্যে আমাদের বিধায়কদের একটি দল পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যাবে। স্বাস্থ্যকর্মী, নার্স, চিকিৎসকদের সঙ্গে তারা কথা বলবেন। এর শেষ দেখে ছাড়ব। ভোট লুটকারী এক তৃণমূল নেতার সৌজন্যে জাহির আব্বাসের এত বাড়বাড়ন্ত বলেও মন্তব্য করেন শুভেন্দু। প্রতি বছরের ন্যায় এই বছরও খড়গপুর এলআইসি এজেন্ট সংস্থার পক্ষ থেকে প্রয়াত এলআইসি এজেন্ট সঞ্জয় দাসের স্মরণে রক্তদান শিবির করে আসছেন বিগত 6 বছর ধরে। শুক্রবার খড়গপুর এলআইসি অফিসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রায় 50 জন সদস্যা রক্তদান করেন। ভট্টাচার্য, লিঙ্গাও খড়গপুর বেস কমিটির সভাপতি। ধন্যবাদ। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।